উইন্ডোজ 11 উইন্ডোজ 11 উইন্ডোজ 11 উইন্ডোজ 11 নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। মানুষ হুমড়ি খেয়ে পড়েছে উইন্ডোজ 11 তার নিজের প্রিয় কম্পিউটারটাতেই ইনস্টলেশন দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি এতদিনে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি এবং গুগলে সার্চ দিয়েছি। তাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অনেকে উইন্ডোজ 11 তার কম্পিউটারে ইনস্টল দিতে পেরেছেন, অনেকে দিতে পারেন নাই। তো প্রথম দিকে এই কথাগুলো সবার মুখে মুখে ভাসছিল বা সবাই এটা বলছিল এবং এখনো অনেকে বিশ্বাস করেন যে উইন্ডোজ 11 চালানোর জন্য যে ধরনের কম্পিউটার দরকার বা যে হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি সেটা একটু উচ্চমানের। মানে বলা হচ্ছিল যে 8th জেনারেশন বা ওপরের যে কম্পিউটারগুলো সেই কম্পিউটারগুলোতে শুধুমাত্র উইন্ডোজ 11 ব্যবহার করা যাবে। এর নিচে যাদের হার্ডওয়্যারগুলো এই ক্যাপাবিলিটির নিচের দিকে তারা উইন্ডোজ 11 ইউজ করতে পারবে না। মাইক্রোসফট কর্পোরেশন যে সমস্ত শর্ত জুড়ে দিয়েছিল প্রথম দিকে যে উইন্ডোজ 11 চালানোর জন্য আমাদের যে ধরনের রিকোয়ারমেন্ট দরকার হবে, এর মধ্যে ছিল যে আপনার মিনিমাম 64 জিবি জায়গা লাগবে সি ড্রাইভে, 64 জিবি র্যাম লাগবে হচ্ছে 4 জিবি, তারপর ডিরেক্টএক্স 12 কম্প্যাটেবল গ্রাফিক্স হতে হবে, যে গ্রাফিক্সটা বা মানে ডিরেক্টএক্স 12কে সাপোর্ট করতে পারে এরকম একটা গ্রাফিক্স লাগবে। TPM 2.0 লাগবে, মানে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল। এরপরে বলা হয়েছিল যে এটা লিগেসি বায়োসে চলবে না, UEFI বায়োস লাগবে এবং সিকিউর বুটটা ক্যাপাবল হতে হবে। তো তখন আসলে অনেকেই কিন্তু হতাশ হয়ে গেছিল এই সমস্ত ব্যাপারগুলা শুনে, যে আসলে তাহলে এই রিকোয়ারমেন্টগুলো যে সমস্ত পিসিতে থাকবে না বা মাদারবোর্ডে থাকবে না তারা উইন্ডোজ 11 ইনস্টলেশন করতে পারবেন না। তো যাই হোক, এখন কিন্তু সেই ধারণা সুদূর পরাহত, কারণ আমি এই ব্যাপারটা নিয়ে প্রায় 5-7 দিন 10 দিন নাড়াচাড়া করছি এবং বোঝার চেষ্টা করছি যে আসলেই তাই কিনা। তো আমাদের বাংলাদেশে একটা গরিব দেশ, এখানে যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিউটার ইউজ করে সেগুলো কিন্তু খুব হাই কনফিগারেশন না। আমি খেয়াল করে দেখেছি বাংলাদেশে 1st জেনারেশন থেকে 4th জেনারেশনের পিসিগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় রিমোট এরিয়াগুলোতে, এর উপরেও আছে 4th জেনারেশন পর্যন্ত। তাহলে প্রশ্ন থাকতে পারে যে যারা এই 1st জেনারেশন থেকে 4th জেনারেশন বা 5th জেনারেশন এর ভিতরে যে সমস্ত কম্পিউটারগুলো, সেখানে কি উইন্ডোজ 10 তাহলে চালানো যাবে না? এই কথাটা আসলে সম্পূর্ণরূপে ভুল এবং ভুল। আমি অলরেডি নিজে চালিয়ে দেখেছি একটা বুটেবল ডিস্ক করে, প্রথম জেনারেশনের পিসি থেকে শুরু করে উপরে যত পিসি আছে উপরের দিকে গেলে তো হবে, সবগুলো কম্পিউটারে কিন্তু উইন্ডোজ 11 ইনস্টলেশন করা যাবে। কিন্তু এই উইন্ডোজ 11 ইনস্টলেশনের জন্য আপনাকে বিশেষ কিছু প্রক্রিয়ার ভিতর দিয়ে বিশেষ কিছু টিপস এবং ট্রিক্সকে মেইনটেইন করে আপনাকে বুটেবল ডিস্কটা তৈরি করতে হবে, আদারওয়াইজ আপনি 11 ইনস্টলেশন করতে পারবেন না। তো আমি একটা খুব নিচের দিকের একটা কম্পিউটার কনফিগারেশনের কথা বলছি, ইন্টেল 41 চিপসেট মেইনবোর্ড, মানে যেখানে DDR3 র্যাম থাকে। 41 চিপসেট মেইনবোর্ড দিয়ে DDR4 র্যাম ট্যাম দিয়ে একটা কম্পিউটার তৈরি করতে গেলে কিন্তু 5-6 হাজার টাকার মধ্যে সম্ভবত হয়ে যায়, 5-6 হাজার 7 হাজার টাকার ভিতরে। তো এইরকম একটা কম্পিউটারে আমি খুব রিসেন্টলি গতকাল রাতে উইন্ডোজ 11 ইনস্টলেশন দিয়েছি এবং সেটা স্মুথলি চলছে, কোনো রকম কোনো সমস্যা নাই। তো 41 চিপসেট মেইনবোর্ড মানে কিন্তু 1st জেনারেশনের কম্পিউটার। তাহলে 41 এ যদি চলে তাহলে 45 বা 55 বা 61, 81 চিপসেট যে মাদারবোর্ডগুলো রয়েছে সেই মাদারবোর্ডেও আপনি ইচ্ছা করলে উইন্ডোজ 11 খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন। এবং আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, উইন্ডোজ 10 এর চাইতে উইন্ডোজ 11 তুলনামূলকভাবে একটু হলেও ফাস্ট। তো আমি চেক করে দেখেছি সেম কম্পিউটারে যে এর বুট আপ টাইম বা এর পারফরমেন্স, এর গ্রাফিক্স, এর রেজুলেশন, তো এর হচ্ছে ডাটা ট্রান্সফার রেট, এই সবগুলো কিন্তু তুলনামূলকভাবে উইন্ডোজ 10 এর চাইতে উইন্ডোজ 11তে এগিয়ে রয়েছেন। তাই আমি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সকল ছেলেমেয়েদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে যাদের হচ্ছে 41 চিপসেট মেইনবোর্ড আছে বা 55 মেইনবোর্ড বা 61 বা 81, তারা সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং খুব ভালোভাবেই আপনারা কিন্তু উইন্ডোজ 11 আপনাদের কম্পিউটারে ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, কিছু ব্যাপার
যেমন আপনার র্যাম রিকোয়ারমেন্ট হতে হবে মনে করেন যে 4GB, এটা ইজ মাস্ট, র্যাম ইজ মাস্ট 4GB DDR3। তারপরে আপনার হার্ড ডিস্কের জায়গায় আপনাকে SSD লাগালে ভালো হয়। আর 41 এর যে সমস্ত প্রসেসর রয়েছে ডুয়াল কোর বা কোর টু ডুও, এই সমস্ত প্রসেসরগুলো কিন্তু 64 বিটের প্রসেসর। তো উইন্ডোজ যেটা বলছিল, মাইক্রোসফট কর্পোরেশন যেটা বলছিল যে 64 বিট হতে হবে, এটা অবশ্য ঠিক। 32 বিটের মেশিনে আপনি আসলে উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন না। তো 41 এ যে প্রসেসরগুলো লাগানো হয় সেই প্রসেসরগুলো বিট কিন্তু 64, তাই আপনি ইচ্ছা করলে 41 এর মাদারবোর্ডও কিন্তু আপনি 41 এর মাদারবোর্ডে যে প্রসেসর লাগান সেই প্রসেসর মানে সেই ধরনের কম্পিউটারে কিন্তু আপনি উইন্ডোজ 11 নিশ্চিন্তে ইনস্টলেশন করতে পারবেন। আমি এতক্ষণ যা বললাম এই ব্যাপারটাকে প্রুফ দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটি ভিডিওতে নিয়ে যাচ্ছি, যে গতকাল রাত্রে আমি প্রায় রাত 2টা-3টা পর্যন্ত ট্রাই করেছি এবং 41 চিপসেট মেইন বোর্ডে আমি সাকসেসফুলি উইন্ডোজ 11 ইনস্টলেশন করেছি। আমার 15-16 মিনিট সময় লেগেছে এবং কম্পিউটারটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো চলছে, স্মুথ চলছে। সো আপনারা এখনো যারা আপনাদের কম্পিউটারগুলোতে উইন্ডোজ 11 ইনস্টলেশন করতে পারেননি বা এই এক্সাইটমেন্টটা এনজয় করতে পারছেন না, তারা আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি এই পুরো ব্যাপারটা আপনাদেরকে শিখিয়ে দেব। একটা হচ্ছে রিমোট কম্পিউটিং মানে সফটওয়্যারের মাধ্যমে, এটা যেমন হতে পারে এনিডেস্ক বা হতে পারে টিম ভিউয়ার দিয়ে। পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এবং ইনস্টলেশন করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে হেল্প করব। বাট এই ব্যাপারটা হচ্ছে আপন পেমেন্ট, যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি এটা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ, আপনাদের জন্য সময় দেব। আমি দুঃখিত এই জন্য যে আমি ফ্রি অফ কস্ট আপনাদেরকে করে দিতে পারবো না, অ্যাজ বিকজ আই এম প্রফেশনাল অলওয়েজ। আমি হার্ডওয়্যারে সবসময় প্রফেশনাল এবং বিজি থাকি। তো কিন্তু আমি জানি অলরেডি অনেক লোকজন এটা করে ফেলেছেন বা আপনারা এটা করতে পেরেছেন, যারা পারেননি শুধুমাত্র তাদের জন্য আমি এই ব্যাপারটা বলছি। তো চলুন আমরা চলে যাই ভিডিওটাতে, যে ভিডিওর মাধ্যমে আমি উইন্ডোজ 11 টপ টু বটম ইনস্টলেশন করেছি 41 চিপসেট মেইন বোর্ডে, সেটা একটু দেখে আসি। আর আপনারা একটা মনে রাখবেন 41 হচ্ছে খুব লো কনফিগারেশন একটা কম্পিউটার, খুবই লো কনফিগারেশনের কম্পিউটার। সো 41 এ যদি আপনি 11 ইনস্টলেশন করতে পারেন তাহলে বাকি কম্পিউটারগুলোতে তো আসলে বলাই বাহুল্য, এটা বলারও দরকার নাই। অবভিয়াসলি উইন্ডোজ 11 ইনস্টল করা যাবে এবং যাবে। তো চলুন যাই আমরা ভিডিওটা দেখে আসি।